আজ সকালে একজন বৃদ্ধা মহিলা আমাকে একটি কার্ড দেখিয়ে কার্ডের ভেতরে লেখা নাম্বারটি জানতে চেয়েছেন। তিনি চোখে দেখছেন না, নাম্বারটি অনেক ছোট ছোট করে লেখা ছিল। তখনই আমার মনে পড়লো সোশ্যাল মিডিয়াতে এরকম অনেকগুলো ভিডিও ক্লিপস আমি দেখেছি যেখানে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ ব্যবহার করে কাউকে হিপনোটাইজ করে তাকে আত্মসাৎ করা হয়েছিল। না, আমার ক্ষেত্রে এমনটি হয়নি। মহিলাটির মুখে মাস্ক ছিল না। আমি মহিলাটিকে নাম্বার উদ্ধার করতে সাহায্য করেছি। তো ডেভিল ব্রেথের রাসায়নিক নাম হচ্ছে স্কোপোলামিন। এর মূল উপাদান হচ্ছে ধুত্রা আর সাথে কিছু রাসায়নিক উপাদান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেভিল ব্রেথ সর্বপ্রথম ব্যবহার করা হতো। তখন এটির নাম ছিল ট্রুথ সেরাম। বন্দীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করার জন্য ট্রুথ সেরাম ব্যবহার করা হতো। গুগলে আপনি যদি শয়তানের শব্দটি লেখেন তাহলে তার দ্বিতীয় সার্চ অপশনে আসবে শয়তানের নিঃশ্বাস কোথায় পাওয়া যায়। তার মানে গুগল ব্যবহারকারীরা জানতে চাচ্ছে শয়তানের নিঃশ্বাস কোথায় পাওয়া যায়। তেমন একজন ব্যবহারকারী হয়তো আমাকে কোশ্চেন করেছিল, সে যদি শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে কলেজের টিচারের কাছ থেকে জানতে পারে যে কি কি প্রশ্ন হচ্ছে তাহলে কি তার অনেক বড় অপরাধ হবে কিনা। আমি তাকে বলেছিলাম তুমি এটা করতে পারো, তবে তুমি সাথে এটাও করবে যখন জব ইন্টারভিউতে যাবে তখনও তুমি শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তোমার জবটা যেন নিশ্চিত করতে পারো। টাটা, শুভরাত্রি।